নতুন রাজনৈতিক দল ব্যক্তি মতাদর্শ ভিত্তিক হবে না, বরং দলটি গঠিত হচ্ছে মধ্যপন্থী রাজনৈতিক আদর্শে। নেতৃত্ব নির্বাচনে গুরুত্ব পাবে যোগ্যতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া। দলটির নেতারা বলছেন এই কথা। তারা আরও বলছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চান তারা। আগামীকাল মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দদের নতুন রাজনৈতিক দল। জুমাতুল বিদার রিপোর্ট। আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দল ঘিরে আলোচনা সবখানে, নাম, নেতৃত্ব আর মার্কা। আগ্রহের কমতি নেই দলটির নির্বাচনী ভাবনা ঘিরে। নাহিদ ইসলামের পদত্যাগের পর নেতৃত্বের কাঠামো অনেকটা পরিষ্কার, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আদলে থাকছে 4 জনের নেতৃত্ব। আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠক পদে থাকতে পারেন আলোচিত নাহিদ, আক্তার, সার্জিস ও হাসনাত। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করে বলি, এটা কোনো কনক্রিট জায়গা নয়। এখানকার কারো চেয়ে যদি অন্য কেউ বেশি ফাংশন করে, তার এই লিডারশিপের জায়গায় উঠে আসার যে পথটা, সেই পথটা সবসময় খোলা থাকবে। এবং এটা এক ব্যক্তি কেন্দ্রিক হবে না, 3, 4, 5 জনের একটি ডেকোরাম থাকবে, যারা তাদের জায়গা থেকে দায়িত্ব অনুযায়ী বিভিন্ন কাজগুলো ভাগ করে নেবেন। এছাড়া জ্যেষ্ঠ ও যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে থাকতে পারেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম, হান্নান মাসুদ, সামান্তা শারমিন, নাহিদা সারোয়ান নিভা। নাগরিক প্রত্যাশা পূরণে নামেও থাকছে ছাত্র জনতার বিপ্লবী চেতনা। ব্যক্তিকেন্দ্রিক মতাদর্শের বাইরে গিয়ে নতুন এই দলটি গঠিত হচ্ছে মধ্যপন্থী রাজনৈতিক আদর্শে, যেখানে নতুন বন্দোবস্তে থাকছে যোগ্যতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া, ঐক্যমতের ভিত্তি। দলের হয়ে থাকছে না কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন। আমরা একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি, যে মধ্যমপন্থী রাজনীতিতে বাংলাদেশের যারা দীর্ঘ সময় ধরে এখানে ইসলামোফোবিয়ার যে চর্চা হয়েছে, তার বাইরে এসে একটা রাজনীতির কথা আমরা বলছি। আবার একই সাথে ধর্মীয় যে উগ্রতার জায়গাগুলো আছে, সাম্প্রদায়িক যে উগ্রতার জায়গাগুলো আছে, সেগুলো আমাদের রাজনীতিতে কোনোভাবেই আমরা স্থান দিতে চাই না। সব মিলিয়ে একটা অংশগ্রহণমূলক রাজনীতির কথা বলছি, যেখানে বাংলাদেশের মানুষের তাদের নাগরিক যে মর্যাদা আছে, সেটা সব থেকে বড় প্রশ্ন হবে। বাংলাদেশের স্বার্থ সব থেকে বড় প্রশ্ন হবে। ক্ষমতা বিকেন্দ্রীকরণে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চায় নতুন দলটি। তাই সাংগঠনিক কাঠামো ঢেলে সাজানো হয়েছে তৃণমূল থেকেই। দায় সারা নয়, বরং অন্যায়ের প্রমাণে থাকছে দলীয় শাস্তির ব্যবস্থা। জাতীয় সংসদের আগে যদি আমরা তৃণমূল থেকেই আগে ইউনিয়ন, তারপর হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে জেলা পর্যায়ের যে আমরা যদি ইনস্টিটিউশনগুলোকে এস্টাবলিশ করতে পারি, তাহলে যে আমাদের ক্ষমতার যেই বিকেন্দ্রীকরণ, আমরা যেটাকে ক্ষমতাকে এককেন্দ্রীকরণ যেটি হয়ে গিয়েছিল ফেসিবাদের সময়, আমরা সেই চক্র থেকে আমরা বের হতে পারবো। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য কতটা সক্ষম, সেটিরও একটি ফিল্ড টেস্ট সেটিও হয়ে যেতে পারে এই স্থানীয় সরকারের নির্বাচনের মধ্য দিয়ে। নাগরিক অধিকার প্রসঙ্গে আলোচিত মুখ সামান্তা শারমিন বলেন, গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। প্রথমত আমরা গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। গণপরিষদ নির্বাচন যেহেতু সামনের দিনে নির্বাচন সংবিধানকে সংস্কার করবে এবং সংবিধানকে পুনর্লিখন করবে, সেখানে যদি সকলের পার্টিসিপেশন না থাকে, সেটা প্রশ্নবিদ্ধ হবে। নতুন রাজনৈতিক দল হওয়ার পরে যেই ধরনের গণপরিষদের জন্য যে ধরনের যাত্রা করা প্রয়োজন, সেটা তারা করবে। এবং সেটার জন্য যদি 3 আসনে প্রার্থী দেওয়া, এটা যদি ক্রাইটেরিয়া হয়, তাহলে তারা সেটাও করবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেয়া নতুন এই রাজনৈতিক দলের নেতাদের অঙ্গীকার দেশের প্রজাদের নাগরিক করে তোলার। অন্য দলগুলোর প্রতি আহ্বান, দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।